জীবনে টাকা পয়সা থাকলেই শুধু সুখী হওয়া যায় না। জীবনে প্রতিটা জিনিসের মূল্য এক এক রকমের থাকে। তাই জীবনে একটা কিছু কম হয়ে গেলেও তার পূর্ণতা পয়সা ভরতে পারবে না। আবার পয়সা যদি কম পড়ে যায়, কোনো সুখী তাকে পূর্ণ করতে পারে না। তাই অত ভাবনা না ভেবে নিজের কর্ম করে যাও, ফল নিশ্চয়ই পাবে। যত দিন যাবে চোখের সামনে নতুন নতুন সত্য ফুটে উঠবে, যেটা হয়তো মানতে না পারলেও আমাদেরকে মেনেই চলতে হবে। এই যে দেখো না, প্রথমে বাবা গেল, তারপরে দাদা গেল, কিন্তু হ্যাঁ, কদিন আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন পয়সাও কিছু করতে পারেনি, আর কোনো মানুষ এসেও কিছু করতে পারেনি। তখন নিজের সাহসটাই নিজের কাজে লেগেছিল। যখন দিনে দিনে ভেঙে পড়েছিলাম, তখন নিজেকে আশ্বাস দিয়েছি যে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আজ সত্যিই দেখতেছি, মানুষ যে যার কর্ম করে চলে যায়, থেকে যায় মায়া আর কিছু বলে যাওয়া কথা, আর কিচ্ছু না। জীবন আমরা দিব্যি কাটিয়ে নিই। ভেবেছিলাম যে ওরা না থাকলে হয়তো জীবনটা কাটবেই না, কিন্তু দেখ, এখন সবই ঠিক আছে। কদিন থেকে টানা বৃষ্টি, বৃষ্টি তো বৃষ্টি, থামছেই না। আমাদের এইদিকে তো প্রচণ্ড বৃষ্টি, আর জানি না কাদের কোন দিকে কি হচ্ছে, কিন্তু আমাদের এইদিকে প্রচণ্ড বৃষ্টি। বাড়ির ছাদের উপরে উঠে দেখি একেবারে মাঠ ভর্তি জল, একেবারে চারিদিকে সাদা হয়ে আছে। তবে দেখতে ভালো লাগলেও অনেকজনের প্রচুর অসুবিধা হয়, কেন ঘর থেকে যাদের মাঠে বাড়ি তারা বেরোইতেই বাড়ি থেকে বেরোতে পারছিল না, তাই দেখে কষ্টও লাগছিল। তো চলো, সকালে উঠে এইসব বাইরে দেখে জল দেখে টেকে চলে আসলাম। আইসে সব কাজ করতে হবে, তো উনান থেকে সব ছাইগুলো বের করে বাইরে চলে গেলাম ফেলে দিয়ে এখন তো বৃষ্টি একটু কমলো। আজকে না কদিন থেকে তো টানা বৃষ্টি, যেন শুধু 10টা অবধি থাকে, 11টা 10টা, তারপরে একটু পরিষ্কার করে আকাশ, তারপরে আবার বৃষ্টি হয়। তো আজকে ভাবছিলাম যে ডালের বড়া বানাবো, তো আজকে বানাবো না, কালকে দিদি আগেই ডাল ভিজিয়ে রাখছে, তো আমি তো দেখিনি। তো আর আমি কি করছি, এদিকে ডাল বানানোর জন্য বসিয়ে দিচ্ছি, তারপরে দেখছি যে দিদি ডাল ভিজিয়ে দিচ্ছে ডালের বড়া বানানোর জন্য। তো যেহেতু কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি, এখন ডালও রান্না করতে হবে, এদিকে ডালের বড়াও বানাতে হবে। দিদি আমাকে এইটার জন্য বকাও দিয়েছে যে তুই আজকে ডালের বড়াও বানাচ্ছিস, আবার তুই ডালও বানাচ্ছিস। তো আমি বললাম যে আমি দেখতে পারিনি, কেননা এটা ডালটা কালকে দিদি ভিজিয়ে রাখছিল। তো ডালটাকে বেটে নিলাম। তো বেটে নেওয়ার কালকে আবার কটা কাঁঠালের সবজি বানিয়েছিলাম, তো সেই সবজির কয়েকটা কয়া রেখে দিয়েছিলাম, কারণ সেটা দিয়ে আমি আজকে পকোড়া বানাতে চেয়েছিলাম। তো ডাল যেহেতু ভিজে রাখছে, তো সেই ডালের বাটাটা দিয়েই আমি কাঁঠালের ইয়েটা বানিয়ে নেবো। আর এইদিকে উনানে ভাত বসিয়ে দিয়েছি, আর দিদি গেছে কাজ করতে, কারণ একটু যেহেতু বৃষ্টিটা কমছে, সঙ্গে সঙ্গে যদি কাজগুলো না করা যায় না, তাহলে সব কাজ না এইভাবে জমেই থাকে। আর বৃষ্টি আসলে তো বাইরে যাওয়াই যায় না। এই যে দেখো, এখন বৃষ্টিটা কমছে, হালকা যখন বৃষ্টিটা কমে না, তখনই আমাদের ছাগলগুলো একটু বাইরে খেতে যেতে পারে, নাহলে বেচারাগুলো খাওয়ার একদমই এত অসুবিধা হয়, বৃষ্টির জন্য খেতেই পারে না। আর এখন তো মাঠ ভর্তি জল, ওরা কোথায় খাবে? আমরা নয় বাড়িতে খেতে পারি, ওরা তো আর খেতে পারে না। আর গাছে কাঁঠাল পাতা আর কত তুলতে তুলতে পাতাও শেষ হয়ে যায়, এরকম অবস্থা, বা অনেক উপরে থাকে, পাড়াতেও পারি না। তো এইদিকে উনানের পাশে আমি সবজি কাটতেছি, আর দিদিও বসে আছে। দিদি তো কদিন থেকে বললাম যে নতুন করে দাঁত হচ্ছিল, তো দাঁতের জন্য না দিদির পুরো গলা ব্যথা একদম হয়ে গেছে। তো ও সেক দিচ্ছিল, গরম গরম সেক দিলে নাকি ভালো। তারপরে আমার ভাত হয়ে যাওয়ার পরে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমি বললাম যে কালকের কাঁঠালের কয়েকটা রেখেছিলাম সবজির, যে বড়া বানাবো। তো আমি ভাবছি ডালের ইয়েটা দিয়ে ভালো করে হবে, কিন্তু বসছেই না, কি করব? তো ওরকমই ওর ভেতরে দিয়ে দিয়ে দিলাম। বেসন ছিল, তো বেসন দিয়ে বানাবো কি, আর ভাবলাম যে ডালটা যেহেতু বেটে নিয়েছি, ডালটা দিয়ে বানিয়ে নিই। তো আর বেসন আর ছিলাম না, ওই ডালের বড়াটা দিয়ে ওর উপরে দিয়ে পুরো দিয়ে বানিয়ে নিলাম। অবশ্য আমি ভাবছিলাম যে হবে না, যদি সেটা ছুঁড়ে যায়, কেন ছাকা তেলে দেওয়ার পরে না অনেক সময় না ডালের ইয়েটা না আলাদা আলাদা হয়ে যায়। তো দেখলাম যে হচ্ছিল না, তাই ভালো হয়নি। তারপরে কাঁঠালের ইয়েটা পকোড়া বানানোর পরে ডালের বড়াটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আর এদিকে কটা 12টা বেজে যাচ্ছিলো, দাদা আসার সময় হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে রান্না করে
দাদা আসবে, কেননা দাদা না গরম গরম খেতে পছন্দ করে না। তো একটু ওর জন্য মানে রান্না করার পরে না মানে থালায় বেড়ে রাখি একটু ঠান্ডা করার জন্য। তো কটা বড়া টড়া ভাজা হয়ে গিয়ে তো কটা কাঁঠালের ইয়েটা ছিলই, হ্যাঁ। তো কাঁঠালগুলো ছিল, কাঁঠালগুলো আমি ভাবলাম যে এখন ভাজা করিনি। তো আমি জানি না কারা খায় কাঁঠালের ভাজা, কিন্তু আমাকে না দারুণ লাগে কাঁঠালের ভাজাটা। প্রথমবার করলাম কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো ডালের সময় দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে সব পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে এখন উনানটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এখন তো উনানটা গরম গরম, তো ভাবছিলাম যে ইয়ে করবো, সেটাকে মুছে টুছে রাখবো। তো এখন মুছা যাবে না, মা সবসময় বলে যে গরম উনান নাকি মুছতে হয় না। তো আমি আর মুছলাম না, সেটাকে ওরকমই রেখে দিই। যখন কালকে হবে, তো কালকে যখন রান্না করে দিদি সঙ্গে সঙ্গে মুছেই রান্না করতে শুরু করে। তো এইদিকে বৃষ্টি এখনও নেই, দাদা আসার সময় হয়ে গেছে, আর আমারও স্নান টান কিচ্ছু হয়নি আজকে, এখনও বেলা অনেকটা সময় হয়ে যাচ্ছে। আর এখন না কাজ করতে করতে কখন যে বেলা বেরোয় যায় বুঝতেই পারি না। 1টা বেজে গেছে, আমি এখনও বুঝতেই পারছি না যে কটা বাজে। কারণ সকালে এখন উঠতে একটু লেট হয়, বৃষ্টি পড়ে যেহেতু। কটা দিন তো ভালো করে ঘুমাইনি, এখন যেহেতু বৃষ্টি পড়ে তো একটু লেট করে সবাই উঠে, কারণ উঠতে ইচ্ছে করে না, ঠান্ডা ঠান্ডা ভাবতো তাই। তো দেখো এইখানে জল ভর্তি ছিল, তো মাঠের মধ্যে জল সব মানে শুকিয়ে গেছে এখন। মানে সকালে যখন উঠে দেখছিলাম এটা ভর্তি ছিল, মাঠ ভর্তি জল, চারিদিকে শুধু সাদা একদম জলে ভর্তি। এখন নেই। ইয়ে করার পরে এখন সব দাদা এসে খেয়ে চলে গেল, মারও খাওয়া হয়ে গেছে, দিদিও খেতে বসবে। তো আমি খেতে বসে গেলাম। আজকে বানিয়েছিলাম ডালের ওই যে ডালের পকোড়া আর আলু সেদ্ধ আর কাঁঠালের ভাজা। তো এইটা দিয়ে খাওয়া হচ্ছিল। তো চলো আমি তাহলে আগে খাই। আর খেতে বেশ ভালো লাগছিলো, কারণ আমার ডাল এমনিতেই পছন্দ। যা সবজি হবে সবজির থেকে মানে আমি ভাতের থেকে একটু সবজিটা বেশি পছন্দ করি, আর সবজির থেকেও মানে বেশি পছন্দ আমার ডালটা যদি হয় তো ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে আমি বাস, আর কিছু লাগবে না। তো সবারই তো খাওয়া হয়ে গেছে, আমি শেষে পড়লাম, মানে স্নান করতে একটু লেট হলো। তো স্নান টান করার পরে খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম একটু ঘরে, কারণ চুল সব ভেজা, ওগুলো এখন ইয়ে করতে হবে। তো বাইরে এখনও মানে আকাশটা মেঘলা হয়ে আছে, কখন যে বৃষ্টি নামবে। তো জানলার দিকে তাকিয়ে দেখতেছি, আর ছাদের উপরে না কাপড় শুকোতে অনেকগুলো দিদি দিয়েছে, আর দিদি একটু ঘুমিয়েছে, কারণ শরীরটা তো দিদি খারাপ। তো কাপড়গুলো শুকোতে দিয়েছে, সেগুলো নামাতে হবে। তো তাড়াতাড়ি করে এখন যেতে হবে। আজকাল বৃষ্টির কোনো ভরসাই থাকে না। দেখো এখনই দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তার জন্য ছাদে আসলাম। ছাদে এসে দেখি যে বৃষ্টি পড়ছে না। তো আর কি, কেননা প্রচুর কাপড় তো ভেজা, কাপড় শুকাচ্ছে না। তো আমি কি করলাম যে কটা যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে আসলাম, আর যেগুলো আছে ভেজা আছে ওগুলো ওখানেই রেখে দিলাম। হালকা হাওয়াতে যতটুকুনি শুকাবে, নাহলে কাপড়গুলো আর শুকাবেই না। নাহলে আর কাপড় না শুকালে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, আর ওইগুলো কাপড় না তখন পরতে ইচ্ছে করে না, আবার ধুইতে হয়। তো যতটুকুনি শুকাবে ওখানে রেখে